আপনার উদ্দেশ্য হাসিলের জন্য যদি হয়, তাহলে আপনার উদ্দেশ্য ব্যর্থ, আপনার সময় ব্যর্থ, আপনার শ্রম ব্যর্থ, আপনার যৌবনকাল ব্যর্থ, আপনার সবকিছু বৃথা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সময় বড় কঠিন, বিশেষ করে এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত হাদিস এসেছে, বিশেষ করে আমরা বলবো আমাদের যে সময়টুকু যাচ্ছে এই সময় কিন্তু ফিতনার সময়। আমাকে আপনাকে সাবধান থাকতে হবে, ফিতনা সম্পর্কে জ্ঞান রাখা দরকার। ফিতনা থেকে বাঁচবেন কি করে? ফিতনা থেকে বাঁচবেন কি করে? আপনি যদি ফিতনা থেকে না বাঁচেন, আপনি লক্ষ্যবানে যেতে পারবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহুল বুখারীতে একটি হাদিস এসেছে, যায়েদ ইবনে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মদিনার উচ্চ স্থান থেকে তিনি আসলেন, এসে বলছেন, শোনো, ইন্নী লা আরা, আরে হে আমার সাহাবীরা, হাল তারাউনা মা আরা, আমি যা জানি, আমি যা দেখছি, তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? হে আমার সাহাবায়ে কিরাম, হাল তারাউনা মা আরা, আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তখন উত্তর দিলেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেছেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবো তখনই রাসূলের প্রতি কি পাঠ করব? দুরূদ পাঠ করব। তাহলে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? 10টি গুনাহ মাফ, 10টি নেকি লেখা হবে, 10 বার আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আমল শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। তিনি বলছেন, ইন্নী লা আরা মাওয়াকিয়াল ফিতান খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কিতর, আরে শোনো, বৃষ্টির ফোঁটা যেমন ওই বাড়ির সমস্ত জায়গায়, সব জায়গায় পৌঁছাতে সক্ষম, আরে তোমাদের উপরে বৃষ্টির ফোঁটার ন্যায় তোমাদের বাড়ির ফাঁক ফোকরে সব জায়গায় ফিতনা যে তোমাদের উপরে নাজিল হবে, আমি এটা দেখতে পাচ্ছি। ফিতনা নাজিল হবে। ফিতনা কিভাবে নাজিল হবে? কেউ বলবে, ভাই আরে একটা মারেন না, একটা মারলে একটাতে জান্নাত, একটা মারেন, একটা মারলে একটাতে জান্নাত। আপনি হাদিসের দলিল দিন, ক্বাল আল্লাহ এবং ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দলিল দিন কোরআন থেকে, আপনি দলিল দিন হাদিস থেকে। প্রিয় ভাই, হয়তোবা আমল কম কিন্তু ভুলভাল ব্যাখ্যা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কেউ আমি নবী আমার প্রতি কেউ মিথ্যারোপ করে, সে যেন তার থাকার জায়গা জাহান্নাম করে নেয়। আপনি কেন এমন কথা বললেন? আপনি না জেনে এমন ফতোয়া কেন দিলেন? আপনি আপনার দিকে টানলেন কেন? অথচ আমাদের তো জীবনের লক্ষ্য আছে, মুসলিমের জীবনের উদ্দেশ্য আছে। আপনি কি বাস্তবায়ন করার জন্য আমাকে বলছেন? আপনি কি বাস্তবায়ন করার জন্য একজন মুসলিম ভাইকে বলছেন? ওই মুসলিম ভাইয়ের দায়বদ্ধতা কে নিবে? তাই বলে কি আপনি বিদাতি হুজুরের মতো বলবেন যে আরে বিদাত করেছি, বাপ করেছে, দাদা করেছে, 14 গোষ্ঠী করেছে, সুতরাং আমি সব বিদাতের ভার, যদি আল্লাহ রাব্বুল আলামিন কিছু আযাব দেয় তাহলে আমি সব কিছু নিব। কিয়ামতের ময়দানে আপনার ভার আমি কি নেব? আমার ভার আপনি কি নিবেন? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের দিন কেউ কারোর বোঝা বহন করবে না। আরে এটা তো খুব সহজ।